হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো এখন ঘড়িতে বাজে 10টা 5। আমি এখন যাব কোথায় জানো? আমি যাব হচ্ছে একটু খামারুতে, কারণ অনেক দিন ধরেই আল্ট্রাসোনোগ্রাফি করব করে না করা হচ্ছিল না। তো গতকালকে নাম লিখিয়েছি, গতকালকে না তার আগের দিন নাম লিখিয়েছি। বাড়ি থেকেও সবাই বলছে, দিদি তারপরে জামাইবাবু, তো ভাবলাম না করিয়ে নিই। তো সেই কারণের জন্য এখন যাচ্ছি। তোমার দাদাভাই বলছিল যাবে, আমি বললাম সবাই মিলে কি ওখানে বসে থেকে তো লাভ নেই। ঘরে রান্নাটা তোমার দাদাভাই তো করতে পারে, থাকলে রান্নাটা হবে। 8:30টায় টাইম ছিল, কিন্তু দেরি হয়ে গেল। তো যাই হোক, ফোন করেছিলাম, ওরা বললো চলে আসো, অসুবিধা হবে না। র্যাপিডো বুক করে নিয়েছি, র্যাপিডো করে চলে যাচ্ছি, পরে আবার দেখা হবে। চলো বন্ধুরা, র্যাপিডো গাড়ি চলে এসেছে, আমি বেরিয়ে পড়লাম। যেতে যেতে তোমাদের কিছু ভালো ভালো কমেন্ট আমি তুলে ধরি। তানিয়া সিংহ বক্সি বোন একটা কমেন্ট করেছে, পিউদি যত দেখছি তত অবাক হচ্ছি তোমাকে, কি ভালো মানুষ তুমি, এরকমই থেকো, সবাই তোমার মতন হয় না। থ্যাংক ইউ বোন। শুভ্রা চ্যাটার্জি দিদিভাই লিখেছে, এই ভালোবাসাটা তুমি অর্জন করেছো। থ্যাংক ইউ দিদিভাই, পাশে থেকো সবসময়। পূজা সেনগুপ্ত লিখেছে, গ্রেট জব। থ্যাংক ইউ বোন। শ্রাবন্তী সরকার বোন লিখেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ বোন। মৌমিতা দাস লিখেছে, ভালো থেকো। থ্যাংক ইউ। রাধাকান্ত পরামানিক লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই। থ্যাংক ইউ ডিয়ার। পিঙ্কি বিশ্বাস লিখেছে, খুব সুন্দর কাজ। থ্যাংক ইউ সিস্টার। ময়না সাহা লিখেছে, খুব ভালো দিদিভাই। থ্যাংক ইউ। পদ্মা ভুনিয়া লিখেছে, তুমি তো অন্নপূর্ণা মা, ভগবান তোমার মঙ্গল করুক। থ্যাংক ইউ সো মাচ। সঞ্জয় বিশ্বাস লিখেছে, মানবতার জয় হোক। থ্যাংক ইউ ভাই। অয়ন মৈত্রা লিখেছে, আপনারা এই অভাগা মা বাবাদের আশীর্বাদ নিয়ে ভালো থাকুন দিদিভাই। থ্যাংক ইউ। হাফসার আম্মু লিখেছে, কি সুন্দর ব্যবহার। থ্যাংক ইউ ডিয়ার। SM মিডিয়া লিখেছে, দিদিভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিওগুলো প্রায় দেখি এবং খুব ভালো লাগে। তোমার এই আন্তরিকতা এবং অসহায়দের খাবার খাইয়ে তুমি তাদের দোয়া আশীর্বাদ পাচ্ছ, চালিয়ে যাও তোমার এই মানবিক কাজ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই পাশে থেকো, আর পারলে এই ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে তোমাদের পেজ প্রোফাইলে শেয়ার করে দিও। আজ যাদের কমেন্ট নিতে পারলাম না, তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো, অবশ্যই নেক্সট দিন নেব। কমেন্ট পড়তে পড়তে পৌঁছে গেলাম খামারুতে। এবার গিয়ে দেখতে হবে কতজনের পরে আছি। চলো যাই, গিয়ে টাকাটা পেড করি, জানি না হবে কি না, অনেকটা দেরি করে এলাম। 8:30টায় টাইম দিয়েছিল, লেট হয়ে গেছে, এর জন্য 7-8 জনের পরে আছি। খুব বিরক্ত লাগছিল, পেটটাও খুব ব্যথা করছে। কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। খেয়ে দে ফ্যাটি লিভার করে ফেলেছি মনে হচ্ছে, জানি না। 11টা বাজে, কিছু আগে খেতে হবে, দেখি বাইরে কি খাওয়া যায়। এখান থেকে একটু মোমো খেয়ে নিই, আমার ছেলে যদি দেখেছে তাহলে আমার অবস্থা কাহিল করে দেবে। ভীষণ খিদা পেয়ে গেছিল, কিন্তু এখন এই মুহূর্তে সব জায়গাতে ভাত আর রুটি ছাড়া কিছু নেই। এই স্মার্ট বাজারের অপোজিটে এই মোমোর দোকান থেকে মোমো নিলাম, কিন্তু ইচ্ছা করছিল না খেতে। মোমোটা তো ঠিকঠাকভাবে খেতেই পারলাম না, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিলাম, জানি না কেন খেতে ইচ্ছা করছিল না। খুব টেনশন হচ্ছিল তার আগে, যে কি জানি রিপোর্টে কি আসবে। তো পরে আবার ভাবলাম অত টেনশন নিয়ে লাভ নেই, যা হবে দেখা যাবে। 1 ঘন্টা বললো ওরা দাঁড়িয়ে যেতে, তাহলে রিপোর্টটা নিয়ে যেতে পারবো। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তোমার দাদাভাই বললো যে তুমি চলে এসো, আমি ঠিক গিয়ে নিয়ে চলে আসবো, 8টা পর্যন্ত তো খোলা আছে রাত্রির। তো যাই হোক, এখানে একটু চা খাবো, র্যাপিডো বুক করে ফেলেছি, র্যাপিডো আসলে বাড়ির দিকে রওনা দেব। চলো ফাইনালি র্যাপিডো পেয়ে গেছি, তো বাড়ির দিকে রওনা হই। তোমাদের দাদাভাই বলছিল যে নিতে আসবে, আমি বললাম ফালতু শুধু শুধু তুমি তেল পুড়িয়ে আসবে কেন, আমি র্যাপিডো করে নিই। বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে একটা গল্প শুনলাম। যাই হোক, শুনে মাইন্ডটা একটু আপসেট হয়ে গেছে, কিন্তু গল্পটা এখন আর তোমাদের সাথে শেয়ার করছি না। যদি কখনো মনে হয় অবশ্যই শেয়ার করব। আর এদিকে বাবা ছেলে খেতে বসে গেছে, আমি তো দেখলেই
যে একটু মোমো চা এসব খেয়েছি, ওর জন্য আর এখন কোনো কিছু খাওয়ার মতো পেটে জায়গা নেই, ইচ্ছা করছে না। সন্ধ্যাবেলায় খাবো। তো চলো, আর কি বলবো বুঝতে পারছি না। কেন কেন ও এটা হচ্ছে মুদ্রা কথা, খাবো আর একটু ভিডিও দেখবো। চলো, ভালো কথা, সুখবর আছে, ননায়ের একটা আইডি হবে নতুন। আজকে না হলেও কালকে আইডিটা খুলে দেবো। আজকে দেখি, ফোনটা নিয়ে আসার ইচ্ছা আছে। ফোনটা অনেকদিন আগেই হয়ে যেত, কিন্তু মাঝখানে মায়ের এই খবরটার জন্য মানে কিনিনি। দেখি ঠিক আছে, চলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট। এই লাইক কমেন্ট শেয়ার কেন, এখনো শেষ, এন্ডিং হয়নি বাবা, দেরি আছে। ঠিক আছে, চলো, আবার মোবাইলের দোকানে দেখা হবে। আবার মোবাইলের দোকানে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসেছে সকালবেলাতে, আর কিছু জিনিস, দুটো রেড কাউ নিয়ে এসছে ফ্রিজে ঢুকানো, আর একটা আমুল গোল্ড আনতে বলেছিলাম, সেটা নিয়ে এসছে, কালকে খাওয়াতে যাব। তাই সেই কারণে নিয়ে এসেছে 6 কেজি চিকেন। 6 কেজি চিকেন ধুতে গেলে এখন আমাকে সেই উপর থেকে একটা বড় গামলা পাততে হবে। সেই ঝামেলা না করে সিঙ্কের মধ্যে একটা থালা চাপা দিয়ে দিলাম, যাতে জলটা না বেরাতে পারে। ওর মধ্যেই চিকেনগুলোকে দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কি বলতো, সব কিছু যদি মানে মাংসের ভেজিটেবিলগুলো কেটে বেটে গুছিয়ে রেডি করে রাখি, তাহলে ভোর রাতে উঠে না রান্না করতে অনেকটাই সুবিধা হবে। সেই কারণের জন্য এখন ধুয়ে ঠুয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। ছেলে তো পড়তে গেছে, ছেলে যদি এসে দেখেছে আমি ম্যারিনেশন করে নিয়েছি, তাহলে আমার ছেলে বড্ড রেগে যাবে। তাই আমি ধুয়ে ঠুয়ে রেখে দিই। ছেলে আসার প্রায় টাইম হয়ে গেছে, ছেলে এসে সুন্দর করে ম্যারিনেশন করবে। তো যাই হোক, ভিডিওটা আজকে সেইভাবে তোমাদের ভালোভাবে প্রেজেন্ট করতে পারলাম না, জানো তো বাড়ির বাইরে ছিলাম, সেই কারণের জন্য। হয়ে গেল বাবা পড়া, হ্যাঁ, অনেক কাজ আছে। পাপা চিকেন নিয়ে এসছে, সেগুলো মেরিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, ভোরবেলা রান্না করব। তারপরে কি বলে ওর নাম, পায়েস হবে, সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে সব। চলো আগে দোকান দিয়ে ঘুরে আসি। মোবাইলটার জন্য না, মোবাইল এখন না, এখন আমাকে এগুলো গুছাতে হবে। মোবাইলটা দেখি সময় পেলে 9টার সময় যাব, বুঝেছিস? হ্যাঁ, আর যদি না পাই তাহলে কালকে নেব। কালকে তো সন্ধ্যাবেলাটা ফাঁকাই থাকবো আমরা। ও হ্যাঁ, সন্ধ্যাবেলা তো কোনো কাজ থাকবে না, জলবাজিতে কিছু করা যাবে না। কিন্তু আমার ডেকচিটা আমি চাইছি কি বলতো, ভাড়া না নিয়ে ওটা যদি কিনে নিতে পারি। তাহলে এখন আমি একটু খেয়ে দে না, পড়তে বসে সকালে পড়া আছে। সকালে পড়া আছে পাত্র সারের, কোন স্যার? পাত্র স্যার। তাহলে তাই কর, টিফিন কর। কি খাবি? পকোড়া ভাজবো, পকোড়া খাবো। কি পকোড়া? চিকেন পকোড়া? চিকেন নিয়ে এসছে, এই ছেলেটা ঠিক মাথায় ঢুকে যায়। এতে ভাজ তাহলে, এয়ার ফ্রায়ারে। না না, হ্যাঁ ওটাতে ভাজ, সুন্দর পকোড়া ভালো হবে না। সব হবে ওটাতে। তুই কি করবি বল? কর্নফ্লাওয়ার দিয়ে করবি কি? ওইটা না, ওখানে না, 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 আমি ওরকম কালো কড়াই দেবো। তেল দিয়ে, বেশি তেল খাওয়া ভালো না বাবা। তো চলো, ভিডিওটা আজকে শেষ করে দাও। চলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত নয় করে দাও। টাটা। গুড নাইট।